খাবারের বক্সের জাস্ট এই সুতাটি টান দিলেই সাথে সাথেই আপনার খাবার গরম হতে শুরু করবে। কিন্তু প্রশ্ন হলো, কোনো প্রকার আগুন, মাইক্রোওয়েভ, ইলেকট্রিসিটি বা এমনকি ব্যাটারি ছাড়াই কিভাবে শুধুমাত্র একটি সুতা ধরে টান দেওয়ার কারণে বক্সের খাবার গরম হতে পারে? অনেকে হয়তো জাপানের ট্রেনগুলোতে এই ধরনের জনপ্রিয় সেলফ হিটিং খাবারের বক্স বা বেন্টোস দেখে থাকবেন। এজন্য এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জানবো এটি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। প্রথমত, এই টাইপের বক্সে দুটি লেয়ার থাকে। উপরের লেয়ারে থাকে আপনার খাবার এবং নিচের লেয়ারে থাকে হিটিং সিস্টেম। এখন এই নিচের হিটিং সিস্টেম লেয়ারের মধ্যে আবার দুইটি জিনিস থাকে। প্রথমত কুইকলাইম, যেটা কিছুটা সাদা পাথরের মতো দেখতে, এবং দ্বিতীয়ত একটা সিল করা পানির পাউচ বা পানির থলি। এখানে কুইকলাইম হলো এক ধরনের কেমিক্যাল যেটাকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডে যখন পানি স্পর্শ করে তখন সাথে সাথে এটি এক বিশেষ ধরনের রিয়াকশন করে যেটাকে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন। মূলত এই রিয়াকশনের ফলে এখান থেকে প্রচুর পরিমাণে হিট বা তাপ রিলিজ হয়। একটা সহজ উদাহরণ দেওয়া যেতে পারে, যেটা আপনি নিজে বাসায় পরীক্ষা করে দেখতে পারবেন। অনেক সময় খেয়াল করে থাকবেন নির্মাণ কাজে পুরা চুন ব্যবহার করা হয়। এখন আপনি যদি এই পুরা চুনের উপর পানি ঢালেন তাহলে প্রথমত দেখবেন কিছুটা ফোঁস শব্দ করবে। এরপর সাথে সাথেই দেখবেন যে পানিটা আপনি ঢাললেন সেটা গরম হয়ে ফুটা শুরু করবে এবং ধোঁয়া বা বাষ্প বের হবে। তো কাহিনী যেটা ঘটে, আপনি যখনই সুতাটি ধরে টান দেন তখন ভিতরে থাকা পানির পাউচ বা পানির থলিটি ছিঁড়ে যায়। এর ফলে পানি এর নিচে থাকা কুইকলাইমকে স্পর্শ করে এবং যথারীতি প্রচুর তাপ উৎপন্ন হয় এবং এই তাপের শক্তি এতটাই বেশি হয় যার কারণে এই পানি ফুটতে শুরু করে। এর ফলে যে বাষ্প তৈরি হয় সেটা এর উপরে থাকা খাবারের লেয়ারের দিকে যেতে থাকে এবং এর ফলে উপরে থাকা খাবারের লেয়ারটি গরম হতে শুরু করে। আর এর ফলে আপনি যে কোনো আবহাওয়ায় জাস্ট একটি সুতা ধরে টানার ফলে গরম মজাদার খাবার খেতে পারেন। সো আশা করি এই ধরনের সেলফ হিটিং খাবারের বক্সের কনসেপ্টটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।